জাহাঙ্গীর, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন আর সচল রাখতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? শুরুবা আমি রয়েছে এখন গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কের যে ভোগড়া বাইপাস এলাকা আছে সেই ভোগড়া বাইপাস এলাকা আছে এইখান থেকে কিন্তু উত্তরবঙ্গের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে উত্তরবঙ্গের যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু এইখান থেকেই উত্তরবঙ্গে যাওয়া আসা করে। আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু অসংখ্য যাত্রী নারীর টানে ঈদে এবার বাড়ি ফিরতে কিন্তু তারা কিন্তু এখানে ভিড় করছে। আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু যে যানবাহনগুলোতে যাবে সেই যানবাহনগুলো কিন্তু রয়েছে এবং এবারের ঈদকে কেন্দ্র করে কিন্তু সাধারণ যে উত্তরবঙ্গের যে যাত্রী রয়েছে তারা কিন্তু যাতায়াত শুরু করে দিয়েছে এবং এই ঈদের যে ঘরমুখ যে মানুষ যারা রয়েছে তারা কিন্তু যাচ্ছে। তো এবারে ঈদে কিন্তু সাধারণ যে যাত্রী যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে যে তারা বলছেন যে এবার ঈদে যানজটের সংখ্যা রয়েছে, কারণ এখন পর্যন্ত আমরা যদি বলি যে রাস্তাঘাটে অটো রিক্সা এবং বিভিন্ন যে যানবাহন থ্রি হুইলার এই সমস্ত যে যানবাহন সেইগুলো কিন্তু চলাচল করছে, সেই কারণে কিন্তু অনেক জায়গায় কিন্তু যানজটেরও সংখ্যা রয়েছে এবং এই যে থ্রি হুইলার এবং মহাসড়কে যে দোকানের পসরা সাজিয়ে বসেছে সেগুলো যদি অপসারণ না করা হয় তাহলে কিন্তু এবার ঈদে যানজটের সংখ্যা বাড়তে পারে। কারণ হলো ঈদ যত ঘনিয়ে আসছে সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু ভিড় বাড়ছে এবং যানবাহনেরও কিন্তু ভিড় বাড়ছে। যাত্রী এবং যানবাহনের যে ভিড় সেটি কিন্তু ঈদকে সামনে রেখে কিন্তু আরো বাড়তে শুরু করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছেন তারা কিন্তু সাধারণ মানুষকে ঈদে ঘরমুখ মানুষকে বাড়ি ফিরতে সকল ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং তারা বলছেন সাধারণ মানুষকে নির্বিঘ্নে বাড়ি ফিরতে কিন্তু তারা সচেষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। শুরুবা জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট